জানো তো বন্ধুরা, আজ পুরো বাস্তব ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার নিজের সাথে যেটা ঘটেছে। আসলে গ্রামের মেয়েদের বেশিরভাগ মেয়েদের জীবনটাই এইরকমই হয় গ্রামের দিকে, জানো তো। যেহেতু আমি গ্রামের মেয়ে, কিন্তু আমাদের বাড়িটা একটু রোডের কাছে, আর আমার শ্বশুর বাড়িটা মানে আমার বাবার বাড়িটা রোডের কাছে, আর আমার শ্বশুর বাড়িটা গ্রামের অনেকটা ভিতরে, মানে রোড ছাড়া অনেকটা ভিতরে মাঝখানে, জানো তো। তো আমার যখন বিয়ে হয় জানো তো বন্ধুরা, তখন আমার বয়স অনেক কম, অনেক কম, মানে বিয়ের বয়স আমার হয়নি। বিয়ের বয়স হওয়ার 3 বছর আগে 4 বছর আগেই আমার বিয়ে হয়েছে, মানে বাচ্চা বয়সেই আমার বিয়ে হয়েছে। যেহেতু আমার অনেক বছর এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি যখন নতুন এসেছিলাম জানো বন্ধুরা, আমি তো কিছুই জানতাম না। মানে কি বলবো, আমি সব একটু 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 করে ঠোকর খেতে খেতে শিখেছি। যেমন কি জানো তো, আমি না শিলে বাটনা করতে পারতাম না, মানে মশলা করতে পারতাম না। শিলের যে নোড়াটা থাকে, ওটা যে কিভাবে ঘোরালে মশলা ওদিকে যাবে, শিলের মাথাতে এক পেশান যাবে, সেটা পর্যন্ত আমি জানতাম না। সেটা পর্যন্ত আমার হাত ধরে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে। সে আরও কি যেন, আমি শাড়ি পরতে জানতাম না, শাড়ি পরাটাও আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিল। আমি রান্না করতে টুকটাক জানতাম, কিন্তু সব কিছু খুব ভালো জানতাম না। কিন্তু জানো তো বন্ধুরা, জানতাম না ঠিক আছে, ভালোবেসে শেখালে না সব কিছু আস্তে আস্তে শিখে নেওয়া যায়। আর যখন তার সাথে হেঁকাতে করবে, ঝগড়া করবে, রাগারাগি করবে, সে জায়গাটা কিন্তু আলাদা হয়ে যায়। তোমরা বুঝতেই পারছো আশা করি আমার কথা শুনে। তো সমস্ত আমার না, যে আমি একটু হাসতাম, সেই হাসিতেও আমার দোষ ছিল। মানে আমাদের বাড়িতে তাহলে আমার শাশুড়ি কেমন ছিল বুঝতে পারছো, আমি হাসলে দোষ ছিল। শুভ সকাল আমার সকল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি রিয়া ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। তো দেখলে আমি অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে, সকালের কাজ হয়ে গেছে, আমার টিফিন করাও হয়ে গেছে। তারপর আমাদের পুচকি পাচকা বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে দুধ করে খাওয়ালাম। তারপরে চলে এসেছি না, মাছওয়ালা এসেছে। কত বড় একটা মাছ কিনে নিয়েছি দেখো, আমি নিয়েছি, আমার শ্বশুরমশাইও কিনে নিয়েছে, দুজনে দুটো মাছ কিনে নিয়েছি। নিয়ে চলো এবার তো টাকা বার করতে হবে। দেখো মাছটা, এটা হচ্ছে কি মাছ বলে না, কি আমি নামটা ভুলে যাচ্ছি এখন, যাই হোক খাওয়ার দরকার খাই। রান্না করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তোমরা বলবে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অনেক অনেক ভালোবাসা দিও, আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে বলো কোথা থেকে ভিডিওটা দেখছো। রান্নাটা দেখিয়ে দিই, এদিকে মাছের মাথা দিয়ে ডাল করেছি, ডাল খেতে ইচ্ছে হয়েছিল, আর এদিকে মাছের ঝোল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।